আপনাদের সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে, জ্যোতিষের অনুষ্ঠান। এবং জ্যোতিষ অনুষ্ঠান মানেই তো আপনাদের খুব আনন্দ হয়, কেননা আপনারা অনেক কিছু জানতে পারেন। আপনাদের জন্যই এই সুন্দর প্রোগ্রাম। চটপট লাইভে চলে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। সামনেই অমাবস্যা, এবং অমাবস্যায় কিন্তু এই মানুষটি যথারীতি তারাপীঠে থাকছেন। তারাপীঠে অনেকের কাজ ওনার কাছে তো আসে, পুরনো যারা ভক্ত শিষ্য, অনেকের অনেক রকম গ্রহ দোষ থাকে, সেগুলো অনেকে বলেন যে আমরা অমাবস্যার সময় কাটিয়ে নেব তারাপীঠে। ধরুন মাঙ্গলিক যোগ, কালসর্প দোষ, বীজ যোগ, আরও যেসব খারাপ যোগগুলো আমাদের থাকে জন্ম ছকে, সেগুলো জ্যোতিষীরা সুন্দরভাবে বলে দেন, এবং সেগুলো এই যোগে সুন্দরভাবে কিন্তু নির্মূল করা সম্ভব। আপনারা চলে আসুন, আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রতি সোম ও শুক্রবার সন্ধ্যে 7:15 আপনারা আমাদের প্রোগ্রাম দেখে অভ্যস্ত। সোম আর শুক্র সন্ধ্যে 7:15 বিশিষ্ট একজন তন্ত্র সাধক, মাতৃসাধক জ্যোতিষীকে পেয়ে গেছি লাইভ প্রোগ্রামে। তিনি হস্তরেখাবিদ, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, এবং তাকে কিন্তু আপনারা, আমি বলেই দিয়েছি, আপনারা কিন্তু বহরমপুরে পাচ্ছেন 13 তারিখে, আর অমাবস্যা উপলক্ষে 16 আর 17 তারাপীঠে পাচ্ছেন। আর যথারীতি বেহালা, ম্যান্টন, সানরাইজ, দক্ষিণ কলকাতায় ফলতা, দিঘির পাড়, ডায়মন্ড হারবার রোড, ফতেপুরে পাচ্ছেন তাকে। তারাপীঠ, দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগরে নিয়মিত পাবেন। আমরা অবশ্যই আগে একটু আলাপ করে নিই, তারপর ফোন নেব, আলোচনাও হবে। ফোন আসা শুরু হয়ে গেছে, সবাই ফোন করতে থাকুন। উপস্থিত রয়েছেন অবশ্যই তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, রাধে রাধে, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই বাংলার নববর্ষের দ্বিতীয় আন্তরিক শুভেচ্ছা। প্রচুর ফোন আসছে, নিয়ে নি তাহলে ফোনগুলো, আবার আলোচনাও আসবো আমরা। আর অমাবস্যার সামনেই যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বারটা পার্সোনাল নাম্বার, অনুষ্ঠানের পর রাত 8টা-9টায় সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি দাদার কেদারে গিয়েছিলাম, হ্যাঁ আমি খুবই উপকৃত করেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন বেহালা ম্যান্টনে? হ্যাঁ মানে চাকরির সমস্যা নিয়ে, মানে হ্যাঁ আমার ভাইয়ের চাকরির সমস্যা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, চাকরির সমস্যা নিয়ে এসেছিলেন বেহালায়। বাহ। আচ্ছা বলুন, আপনি আপনার সম্বন্ধে কিছু জানতে চাইছেন? হ্যাঁ আমি তখন আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, নাম। হ্যাঁ অনুপ পাল, 11 অগস্ট 2002। 11ই আগস্ট 2000। 11ই অগস্ট। আচ্ছা 2002। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা সকাল 7:09। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ শনির ধাইয়া চলছে তো, কাজের জায়গায় খুব ডিস্টার্ব, কর্মে উন্নতি নেই, কাজই পাচ্ছেন না তো আপনি। না, কাজের চেষ্টা করছি। কালসর্প দোষ আছে তো, কাটাতে হবে। এগুলো প্রতিকারের দরকার আছে দাদা, কি বলবো আপনাকে। প্রতিকার ছাড়া আপনি রাস্তায় হাঁটবেন কি করে? যে কোনো মুহূর্তে তো হোঁচট খাবেন, প্রবলেম, সমস্যা এসেই যাবে না। দ্বাদশে রবি, লগ্নপতি রবি দ্বাদশে বসে আছে, মঙ্গল মাঙ্গলিক দোষ হয়ে আছে, রবি বৃহস্পতি মঙ্গল একই ঘরে বসে আছে, দ্বাদশ জায়গাটা খুব ভালো না। বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশে যেতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে, কিন্তু কর্মে কিন্তু উন্নতির জায়গা পাচ্ছি না আমি। একটু ভালো থাকবেন, যোগাযোগ করবেন, ঠিক আছে? বেহালাতেই আসবেন, ভাইয়ের যখন উপকার হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কোনো চিন্তা নেই। হ্যাঁ বলুন, কে আছেন এবার? হ্যালো, ব্যারাকপুর থেকে বলুন, কার জন্য জানবেন? নিজের জন্য? আচ্ছা, একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন শ্রী সমীর শাস্ত্রীকে। আরেকবার। 1 নভেম্বর 96। সময়? সময়টা বলুন। রাত 10টা 15। আচ্ছা, ব্যারাকপুরেই জন্ম। নমস্কার, রাধে রাধে। আপনার মিথুন রাশি, কর্কট লগ্ন, তাই তো জানতেন আপনি? লগ্নপতি চন্দ্র দ্বাদশে বসে আছে, মন অবস্থা ভালো না, মানসিক দিক দিয়ে খুব ডিপ্রেশনে আছেন আপনি। দ্বিতীয় মঙ্গল আছে। বিয়ে করেছেন? ওই জায়গায় বাধা হয়ে আছে। দেখুন, বিয়েটা মানে হচ্ছে না। দশমপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে, কাজে যে একটা কেরিয়ারের একটা ভাবনা চিন্তা আছে আপনার মধ্যে, মানে একটা কাজ করতে চাইছেন, কাজ পাচ্ছেন। এই দুটো জায়গায় খুব সমস্যা দেখতে পাচ্ছি। মানসিক দিক দিয়ে খুব অবস্থা ভালো নেই, প্রচন্ড পরিমাণে হতাশা, ডিপ্রেশন আপনার মধ্যে প্রভাব বেশি দেখতে পাচ্ছি। অষ্টমপতি শনি নবমে ভাগ্যে বসে আছে না, ভাগ্যস্থানে শনি আর কেতু বসে আছে, খুব খারাপ জায়গায় বসে আছে, শত্রু করে, ভালো অবস্থা নেই। তৃতীয় শুক্র রাহু, চতুর্থে রবি বুধ, মায়ের জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি, পারিবারিক একটু জায়গা সংক্রান্ত আমি সেই প্রপার্টি নিয়ে একটু ঝামেলা হবে।
ঠিক আছে, ভালো থাকবেন, যোগাযোগ করুন আপনি। অনেকগুলো সমস্যা আছে ব্যারাকপুর থেকে যিনি ফোন করলেন, একটু হ্যালো। বুকিং নাম্বারে কথা হ্যাঁ। বলবেন, রাত 8টা-9টায় বুকিং নাম্বারে একবার কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন বলুন। কোথা নমস্কার, থেকে? রাধে রাধে, বলুন। নমস্কার। তারাপুর থেকে বলছি। কোথা থেকে? তারাপুরি থেকে শ্যামরা বলে, তার জন্য জানবেন, আমার ছেলের জন্য বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 14/4/1986। 14/4/86। সময় সময়টা বলুন। সময় দুপুর 1:50। দুপুর 1:50। আচ্ছা, রাধে রাধে, নমস্কার। আপনার ছেলের রাশি হচ্ছে রাধে রাধে, নমস্কার। বৃষ রাশি আর সিংহ লগ্ন। আচ্ছা। ছেলের বিয়ে দিয়েছেন? না, বিবাহ ক্ষেত্রে বাধা। 40 বছর বিয়ে হয়নি। বিবাহ ক্ষেত্রে বাধা। ফোকাস করলেন সেই সমস্যাতে, আপনি বলেন না বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা। উনি কিন্তু প্রথমেই বললেন, আমরাও দেখতে পাচ্ছি 40 হলো, বিয়েটা হচ্ছে না। দেখেছেন কোথায় প্রবলেম, সেটাও প্রথমে ফোকাস করে দেন সেই সমস্যাতে। কি কারণে শুনে নিন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ শুনছি, বলুন শুনছি, আপনি। বলুন। আর কি জানবেন? বিয়েতে তো বাধা। বিয়ে হচ্ছে না মানে কি হবে, বিয়ে আছে? অবশ্যই, কেন? কে বলেছে হবে না? কেউ বলেছে যে হবে না বিয়ে? আবার বলছি যে তাহলে এর মধ্যে কি হবে, কোন যোগাযোগ আছে? দেখুন, বিবাহ বিচারটা করতে গেলে আরো সূক্ষ্ম বিচার করতে হবে। 25 মিনিট প্রোগ্রামে আমি সূক্ষ্ম বিচার করতে পারছি না। যে সমস্যাটা আছে সেটা তুলে ধরলাম আপনার সামনে। এবার আপনাকে এই সম্বন্ধে ভালোভাবে সূক্ষ্মভাবে জানতে গেলে আপনাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আসতে হবে, বা অনলাইনেও কাজ করি, তখন আপনাকে পার্সোনালি কিছু বলার আছে বলে দেবো। আপনি ফোন করবেন, বুকিং নাম্বার লিখে আপনি রাখুন। বুকিং নাম্বারটা অবশ্যই ফোন করবেন। না, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক নেই, অন্য বাধার জন্য অন্য জায়গায় বাধা আছে, সমস্যা অন্য আছে। জায়গায় বাধা আছে। আচ্ছা। ওটা অন মিডিয়ায় বলছি না, ও অন্য জায়গায় বিয়ে বাধা থাকে, অনেকে দেখে রাখে। কর্মের উন্নতি আছে? বিজনেস করলে খুব ভালো ফল পাবেন। বিজনেস করতে বলুন, বিজনেস করতে বলুন। হ্যাঁ, ব্যবসার দিকে এগোতে বলুন। আপনি বুকিং যে নাম্বার কোনো একটা প্রশ্ন নিয়ে সবাই প্রশ্ন করুন, যে কোনো একটা, এতগুলো প্রশ্ন করা যাবে না, উত্তর দিতে পারবো না। 25 মিনিট প্রোগ্রাম। হ্যালো, বুকিং নাম্বারে হ্যাঁ। পরে সবাই যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, পরে সবাই কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, অগ্নিগুলা থেকে ফোন করেছি, চন্দননগর থেকে, চন্দননগর। রাধে রাধে, বলুন। বলুন। ওই সমুদ্রের আমার ভাই প্রতিকা দিয়েছিল, তারপরে ভালো জায়গায় বিয়ে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর সমীশাসী, আজকে আমি আমার ব্যাপারে জানবো। ও সমীশাসীর কাছে আপনার ভাই এসেছিল হ্যাঁ, প্রতিকা নিয়েছিল ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবারে। ও ডায়মন্ড হারবার তুমি বসেনি, ফতেপুরে, আর ফলতায়ও পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। প্রতিকা নিয়ে ভালো জায়গায় ভালো বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে ভালো জায়গায়, বাহ, খুব ভালো লাগলো শুনে। 2022-এ হয়েছে, দারুণ দারুণ খবর। বলুন আপনার সম্বন্ধে কি জানেন। বলুন এবার কি জানবেন আপনার আজকে জন্য। আমি আমার ব্যাপারে জানবো। আমার নাম সুমন, সুমন কুমার দাস। আচ্ছা, বলুন জন্ম তারিখ, জন্ম আর সময়। 16 জানুয়ারি 1982, 16 জানুয়ারি 82, সময় দুপুর 12:30। দুপুর 12:30। হ্যাঁ, দুপুর 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী জওহরলাল হসপিটাল। ঠিক আছে। শনিবার, শনিবার। নমস্কার, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে কন্যা রাশি আর মেষ লগ্ন। শুনতে পাচ্ছেন? কি বলুন? বলছি আপনার রাশি হচ্ছে কন্যা রাশি আর মেষ লগ্ন। আচ্ছা আচ্ছা। 20 যোগ হয়ে আছে। আপনার শনি চন্দ্র মঙ্গল একসাথে অঙ্গার 20 যোগ তৈরি হয়ে আছে। জীবনযাত্রার মানে প্রচন্ড পরিমাণে বাধা। বিজনেস করেন আপনি? বিজনেস না, আমি তো হোটেল লাইনে কাজ করতাম, হোটেল পেয়েছি, হোটেল? কুকে কাজ করতাম, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। ও, কুকের কাজ, রান্নার কাজ আচ্ছা, তো হোটেলে। কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিয়ে করে আটকা পড়ে গেছি। এই রিসেন্ট বিয়ে করলাম ওই ডিসেম্বরের 15 তারিখে। আচ্ছা, বিয়ে করে আটকে গেছেন কেন? হ্যাঁ, মানে এবার কাজটা প্রচারের দিকে চেষ্টা করছি, কিন্তু কাজ মনে হচ্ছে না। বসছে না, মনটা বাইরেই পড়ে আসছে, দেশেই কাজ করেছি আমি। লগ্নপতি মঙ্গল ষষ্ঠে বসে আছে, শনির সাথে বসে আছে। এবার পরীক্ষায় মাইনের একটু কম বলে মনটা ঠিক ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বার লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ,
বুকিং নাম্বারটা একটু লিখে নিতে হবে না? অবশ্যই অবশ্যই, আপনি এই এত সূক্ষ্ম বিচার এই মুহূর্তে করা অসম্ভব। আপনি আমাকে ফোন করবেন, আপনার ভাই এসে উপকার পেয়েছেন, আপনিও পাবেন, আমি এটুকু আশা রাখছি। অবশ্যই বুকিং নাম্বারগুলো লিখে রাখুন, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। পরে একটু পারলে বুকিং নাম্বারে কথা বলুন, আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো 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 The person you are speaking with হ্যালো, অনেকেই ফোনে ট্রাই করছেন, চটপট কথা বলবেন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে শ্রী সমীর শাস্ত্রীর। আর অবশ্যই কিন্তু আপনারা তারাপীঠে 16 তারিখ 17 তারিখ পাবেন অমাবস্যা উপলক্ষে। বহরমপুরে 13 তারিখ থাকছেন, বহরমপুর মুর্শিদাবাদের মানুষ। ইমিডিয়েট বুকিং নাম্বারগুলো আপনাদের কথা বলার নাম্বার, আপনারা পরেও যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর বা রাত 8টা 9টায়, সকালে 8টা 9টায় আপনারা ফোন করবেন, পার্সোনালি কথা বলবেন 9674625575, এছাড়া 9163269092-তে। এই নাম্বারগুলো আপনাদের জন্য খোলা, আপনারা যোগাযোগ করুন। কিন্তু দুটো বুকিং নাম্বার আপনাদের জন্য খোলা, পার্সোনাল নাম্বার শ্রী সমীর শাস্ত্রী। বেহালা ম্যান্টন সানরাইজে নিয়মিত, ফলতায় নিয়মিত পাবেন, ফলতা এবং ডায়মন্ড হারবার রোডে ফতেপুরে নিয়মিত পাবেন। আর কৃষ্ণনগর তারাপীঠে তো বলেই দিলাম 16-17 তারিখ পাচ্ছেন তারাপীঠে। দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান নিয়মিত পাবেন। আর অনলাইনেও কাজ হবে, তার জন্য আপনারা বুকিং নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো বলুন, বলুন কে আছেন? হ্যালো হ্যালো, আমি হানিশহর থেকে বলছি। আচ্ছা বলুন, হ্যালো, বলুন শুনতে পাচ্ছি, বলুন। রাধে রাধে, হ্যাঁ, মেয়ের জন্য জানবো। বলুন। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 7/10/1988, 7/10/88, সময় সকাল 11টা 35, সকাল 11টা 35, কলকাতা। 7/10/1988। আচ্ছা, ওনার মেয়ের জন্য। নমস্কার, রাধে রাধে আপনাকে জানাই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনার মেয়ের রাশি হচ্ছে সিংহ রাশি আর ধনু লগ্ন। আচ্ছা, লগ্নে শনি বসে আছে, লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে। মেয়ে কি কোনো জব করছে? হ্যাঁ, জব করছে। দেখুন একটু সমস্যা বিচার হচ্ছে না? গণনা দেখুন, একটু সমস্যা চলছে কাজের জায়গায়। না, তাহলে বিয়েটা হচ্ছে। ওটা তো আমি পরে আসবো। আমি ওটাও কাজের বলবেন। জায়গাটা ডিস্টার্ব, বিবাহ জায়গাও আমি বাধা পেয়েছি, ওটা পরে আসবো। কাজের জায়গায় কি একটু সমস্যা হচ্ছে, মানে ওর মানে মানে কি বলবো, অফিস সংক্রান্ত বিষয় বা কলিগ টলিগ কোনো কিছু ডিস্টার্ব বা কাজের জায়গায় হ্যাঁ, সেই জায়গায় থেকে সমস্যা চলছে। এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ। 1 নম্বর। 2 নম্বর, বিবাহ ক্ষেত্রে বাধা 1 2 3 চতুর্থে মঙ্গল। আপনার বংশে দুটো বিয়ে কারা আছে বলুন তো? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে দুটো বিয়ে কারা আছে আপনার বংশে? তারপর মধ্যে তো কারণ নেই। বাপের বাড়ি আপনার? আমাদের তো কেউ দল নয়। মানে দাদু মানে ঠাকুর আপনাদের বংশে দাদা। কারো দুটো বিয়ে নেই? না 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 না। চিন্তা করে দেখবেন, আছে ডেফিনেটলি 100%। চতুর্থে মঙ্গল, আপনার মেয়ের পূর্ব মাঙ্গলিক দোষ পুরুষেরও আছে। হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পূর্ব- কবে নাগাদ তো বিয়েটা হতে পারে? বিবাহ জায়গা 30 দেখুন, হয়ে গেছে। দেখুন বিবাহ বিচার করতে গেলে সূক্ষ্ম বিচার করতে হবে আমাকে। একটা মেয়ের বিবাহ একবারই হয়, 10 বার না। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই বিচারটাকে সূক্ষ্ম করতে গেলে আপনাকে একদম একটু সময় দিয়ে, খুব সময় দিতে হবে। কেন বিবাহ বিচারটা খুবই তো একটা ক্রিটিক্যাল জায়গা, মানুষের দাম্পত্য জীবন। আর যদি ভুলভাল বিচার করে এই 25 মিনিটের মধ্যে বলে দিয়ে আরো অ্যাস্ট্রোলজাররা দেখে হাসবে, রহস্য করবে আমাকে নিয়ে, বলবে সান্ত্বনা দেওয়ার জন্য যা কিছু এটা বলে দিল। কিন্তু সমীর শাস্তি এটা করে না, অধর্মীয় কাজ করে না। যেটা করে স্টেট কার্ড একদম ভালোভাবে বুঝিয়ে মানে বলে দেয়। বাধা আছে বলছেন কি? হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো, চতুর্থে মঙ্গল। আচ্ছা, বিবাহের পরে ডিভোর্স হয়ে যাবে, বা এতদিন এখনো বিবাহ হয়নি, এই কারণেই বলছি। এর লাইফে একাধিক প্রেম ভালোবাসা সবই ছিল, ব্রেকআপ মানে বিচ্ছেদের জায়গা পেয়েছি। ওই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ, সেটা হয়েছে, সেটা হয়েছে। সেই জন্যই তো বলছি আপনাকে। এবার সূক্ষ্ম বিচার করতে গেলে আরো অনেক কিছু এর থেকে বার করে দেবো। একটু বুকিং নাম্বারে ফোন করবেন, নাম্বারগুলো লিখে রাখুন। বুকিং নাম্বার দুটো লিখে নিন, অবশ্যই আপনাকে আপনাকে আমি আরো অনেক কথা বলে দেবেন সাহায্য শ্রী করবো। সমীর শাস্ত্রী। আচ্ছা, একটু- বিজনেস নিয়ে একটু কিছু বলার আমার ব্যাপার হ্যাঁ, আছে। শুনে নিন। হ্যাঁ, যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকুন। এটা কেটে দাও, কেউ আছে মনে হয়। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো আচ্ছা, বলুন বলুন। বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলছি, কথা বলছি, বলুন না। বলুন চটপট, টিভি সাউন্ড কমিয়ে নেবেন। হ্যালো হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা। বলুন, কার জন্য? ওই যে লাইভ প্রোগ্রামটা চলছে, তার জন্য জানতে ফোন করলেন, বলুন তাড়াতাড়ি।
আমার জন্য। তাহলে জন্ম তারিখ জন্ম সময়টা বলুন, জন্ম তারিখ জন্ম সময় ইংরাজিটা। ওইটা একটু সমস্যা আমার আছে আর কি, মানে জন্ম তারিখ বা যাই হোক, সময়টা আমার নষ্ট করবে না, আপনাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেটে দাও ফোনটা। জানা নেই, এবারে কিভাবে কি করা যাবে, ওই বুকিং নাম্বার, বুকিং নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বারটা আমার সময়টাকে আপনি নষ্ট করবেন না, আপনার কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে একটু ছেলের সম্পর্কে একটু বলেন। বুকিং নাম্বারটায় ফোন আপনি আপনার সম্বন্ধে জানছেন, আমি খুব হ্যাঁ। খুশি জেনে। আপনি আমার সময়টা নষ্ট করছেন, 25 মিনিট প্রোগ্রাম, আমিও 25 মিনিটে চাই 25 জনের সাথে কথা বলার। হ্যাঁ, অযথা আপনি যদি 5 মিনিট আপনার জন্ম তারিখ নেই, বাংলা হ্যান ত্যান যদি বলতে থাকেন, আর পিছনে যারা ব্যক্তিরা আছে ফোনের লাইনে, তারা খুবই খারাপ ভাববে এবং কষ্ট পাবে যে মানুষটাকে লাইনে পেলাম না, ফোনে পেলাম না। অযথা বেকার সময় কারো কাছে নষ্ট না করিয়ে বুকিং নাম্বারটা নিয়ে রাখুন। ভালো লাগে আমাকে, আপনাদের আমি সবই জানি, ফোন করুন না, আসতে হবে না, ফোনে কথা বলুন। ঠিক। আমি তো বলছি না আপনারা আমার কাছে আসুন, ফোনে কথা বলে আমি বলে দেবো আপনাদের, ভিজিটও দিতে হবে না। যে ভিজিট দূরে আছেন, মেদিনীপুরে আছেন, আসতে পারবো না, ওদিকে চেম্বার নেই বলে যোগাযোগ নেই। এখন তো সোশ্যাল মিডিয়া, হাই হ্যালো তো ফোনে হবে, আপনি ফোনে কথা বলুন আমার সাথে, ভিজিট দিতে হবে না। ফ্রি অ্যান্ড কাস্টে আপনার প্রেডিকশন করে দেবো, আপনার ছেলের, আপনার সবাই। এর থেকে আরো কত এগিয়ে যাবো আপনাদের কাছে বলুন, আর আপনারা এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছেন। এই কারণেই এসছি, নিজের ভাগ্য নিজে জানুন, নিজের কর্মটাকে সঠিক করার দায়িত্ব আমার। আপনাদের ভাগ্য বা আপনাদের কর্মটাকে সঠিক করার দায়িত্বটা আমার, আমি দায়িত্ব নিচ্ছি। ফোন নাম্বারগুলো অবশ্যই লিখুন, আমাকে ফোন করবেন। 25 মিনিটের প্রোগ্রামে আমি বিস্তারিত কাউকে কিছু বলতে পারবো না, কেন সবাই চায় আমাকে ফোনে কথা বলার জন্য, ভালো লাগে তো, এই কারণ আমারও তো ভালো লাগে যে কথা বলুক, 1 মিনিট কথা বলেও তো আমার শান্তি। কি বলো? ঠিক, বুকিং নাম্বারটাই কিন্তু যোগাযোগের নাম্বার। যাদের এখানে নেই, আমাকে প্রায় মানুষ ফোন করে, হ্যাঁ, বুকিং নাম্বারে কথা বলবে। হ্যাঁ, বিজনেস নিয়ে টোটকা ব্যবসা। বলার জন্য আমাকে হ্যাঁ। সব সময় বলে বিজনেস। হ্যাঁ, এখন বর্তমানে বিজনেসটা প্রচন্ড পরিমাণ মানুষের ট্রাভেল যাচ্ছে, খুব ডিস্টার্ব যাচ্ছে। কেন কারণটা কি? কেন? হ্যাঁ, আছে কিছু কারণ, মানে ব্যবসা আগে ভালো চলছে, এখন চলছে না কেন? এই গ্রহের অবস্থা এখন খুব খারাপ জায়গায়, তো গ্রহগত জায়গাগুলো তো এখন ঠিক করতে হবে, জানতে হবে কেন ট্রাভেল যাচ্ছে। এতদিন প্রতিদিন 10,000 টাকা করে বিজনেসে ইনকাম করছি, এখন 1,000 টাকা কামাতেই এখন মাথা, মানে কি বলবো, চুল ছিঁড়ে ফেলছে, এরকম অবস্থা। তাদের উদ্দেশ্যে বলছি 5টা বুধবার জটওয়াল নারকেল, 2টো লাড্ডু, একটা জবা ফুল বা 2টো জবা ফুল আর 21টা দূর্বা নিন। সঙ্গে থাকুন ফোনে। 5টা বুধবার গণেশজির পূজা করুন, ওম নমো গণপতায়ে নমঃ। 21টা দূর্বা, জটওয়াল নারকেল, 2টো লাড্ডু আর জবা ফুল দিয়ে গণেশজির পূজা করুন, 5টা বুধবার করুন এবং নিরামিষই খাবেন। দেখবেন 5টা বুধবার করাই পরে দেখবেন 1,000 টাকা বেচাকেনা হচ্ছে, সেখানে দেখবেন 2,000, 2,500, 3,000 টাকা বেচাকেনা শুরু হয়ে গেছে, ধীরে ধীরে উঠবে। যে আমি বলে দিচ্ছি বলে 5টা বুধবারের পরে 10,000 টাকা ইনকাম হবে, এটা একদম নয়। এবং কর্মটাকে সঠিক করবেন, রেজাল্ট দিতে বাধ্য হবে গ্রহ, সবাই ফেভারে গ্রহ আসবে। কর্ম অনুযায়ী তো একবার ভাগ্য নির্ধারণ হচ্ছে না, যেমন কর্ম করবেন তেমন ফল। তাহলে গ্রহকে সাথে নিতে গেলে তাহলে কর্মটাকে সঠিক করতে হবে। শনি হচ্ছে কর্ম ফল দাতা গ্রহ, কর্মের কারক গ্রহ শনি। তাহলে শনি অধর্ম কোনো জিনিসই পছন্দ করে না। শনি ঠিক সময় ধীরে ধীরে কর্ম বাড়িয়ে দেবে। আমাদের চলছে কি করে? এইভাবে। আমি কি প্রচারে এসেছি বিজ্ঞাপন দেওয়ার জন্য, আমার ক্লায়েন্টের জন্য না। আমি তো আপনাদেরকে অফার করছি, ভিজিট লাগবে না, ফোন করুন, অনলাইনে প্রেডিকশন করে দেবো ফ্রি অ্যান্ড কাস্টে। ফোন নাম্বারগুলো লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। প্রত্যেকের ফোন রিসিভ করবো এবং কথা বলবো, কোনো ভিজিট দিতে হবে না, প্রতিকারও পাঠাবো না, টোটকাই আপনাদের ভালো করে দেবো, ভালো রাস্তা দেখিয়ে দেবো। বলুন কি আছে? রাধে রাধে, নমস্কার। রাধে নমস্কার। কে বলছেন বলুন? আমি মেদিনীপুর থেকে বলছি, বলুন। ছেলের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ জন্ম সময়। তারিখটা হচ্ছে 11ই আগস্ট 2020 আর সময়টা হচ্ছে রাত 9:40। নমস্কার, রাধে রাধে। আচ্ছা, টিভিতে দেখছেন, টিভিতে আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। 5:30 আচ্ছা, টিভি থেকে একটু সাইডে যান। আপনি টিভি চালিয়েছেন? আচ্ছা, তাই দেখছি। হ্যাঁ, একটু সাইডে গিয়ে কথা বলুন। একটা প্রশ্ন করবো আপনাকে। বলছি, আপনারা যে টিভিটা চালিয়েছেন, আপনাদের টিভি যে সোনার বাংলা চ্যানেল দেখছেন, নাম্বারটা কত আছে বলবেন? কত নম্বরে দেখছেন? কত নম্বরে টিভিটা দেখছেন?
ওই টিভি থেকেই তো পেলাম, মানে না না, আপনার টিভির নাম্বারটা কত, মানে চ্যানেলের চ্যানেলের নাম্বারটা কত? নাম্বারটা। আপনার যে সোনার বাংলা টিভিতে দেখছেন, মানে কত নম্বর টিভি, মানে রিমোটে চাপলে কত নম্বরে আসছে, এটা একটু বলুন আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আমি বলতে পারি না, ওই জন্য আপনার থেকে জেনে নিচ্ছি, বলুন না। তাদেরকে একটু হেল্প করি, আমার প্রোগ্রাম দেখতে চাইছে, ভালোবাসে তো। মেদিনীপুরে কত নম্বরে চ্যানেলটা দেখছেন সোনার বাংলা? আমার সময় নষ্ট হচ্ছে হোক, তাতে আরো 5 জনের তো উপকার করছি। ওইটা তো আসছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বাদ দিন ওই সাবজেক্টটাকে পুরো ক্লোজ করে দিন, আমার চ্যানেলের নাম্বারের দরকার নেই। 266 লিখে রাখো তো 266 তে। 266 হুম। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, রাধে রাধে। আপনার ছেলের রাশি হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন, বর্তমানে শনি সাড়ে চলছে, পড়াশোনার জায়গায় খুব ডিস্টার্ব। আপনার বাচ্চা ছেলে 6 বছর বয়স, এত বড় বড় কথা বলছে যেন ওই গার্জিয়ান হয়ে গেছে, কারোর কথা শুনছে না। বিষয়টা হচ্ছে ও মানে শরীরটা কোনোভাবে ভালো যাচ্ছে না। সাড়ে চলছে তো, রোগের জায়গায় ডিস্টার্ব তো। দ্বাদশে মঙ্গল বসে, লগ্নপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, তৃতীয় শুক্র রাহু, চতুর্থে রবি বুধ বসে, শরীর সংক্রান্ত বিষয়ে খুব সমস্যা, বিশেষ করে এই মুখমণ্ডলের মধ্যে রোগ বেশি দেখা দেবে। আচ্ছা আচ্ছা, তো প্রতিকারটা কিরকম কি করা যেতে পারে? সারাসাতি খণ্ডন করতে হবে, প্রতিকার করাতে হবে। শনির জায়গা খুব খারাপ, শনির সারাসাতি মানে 7.5 বছর ভুগবে, রোগ ব্যাধি বিভিন্ন রকম দেখা যায়, সেই নিয়ে বাবা মা টেনশনে হতাশায় পড়ে যাবে, হসপিটালে ভর্তিও করতে হতে পারে। ভালো থাকবে, রাধে রাধে। নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন, এত কিছু বলা যাবে না আর। আরো সবাই ফোনে আছে। হ্যাঁ, সবাই ট্রাই করছেন। বুকিং নাম্বারটাও লিখে নিন, বুকিং নাম্বারে সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলছি আমি একটু গাড়িতে কথা বলবো। বলুন। বলছি, রাধে রাধে, বলুন বলুন রাধে বলুন। রাধে। কোথা থেকে কে? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। বলুন কার জন্য? মেয়ের ব্যাপারে জন্ম তারিখ, জন্ম সময় বলুন। মেয়ের 19শে এপ্রিল 2007, 19শে এপ্রিল 2007, সময় সকাল 8:15। সকাল 8:15। হ্যাঁ আচ্ছা, নমস্কার, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ বলুন। কি বলবো, আমি আপনাকে রাধে রাধে জানাবো, একটু জানান কিছু। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আগে বলুন, আমার প্রোগ্রাম আপনি দেখেন? না আমি আজকে দেখলাম, আজকে হঠাৎ বেরোলো, হ্যাঁ। আমি আপনাকে দেখি, কিন্তু খুব ভালো লাগলো আমি দেখতে, ওই জন্য আমি একটু কল করলাম মেয়ের ব্যাপারে। আচ্ছা, ও। যাই হোক, আপনার মেয়ের রাশি হচ্ছে মেষ রাশি আর বৃষ লগ্ন, বর্তমানে মেয়ে 7.5 চলছে, হায়ার স্টাডি জায়গা ডিস্টার্ব পাচ্ছি, মানে ওর যে কর্ম, মানে চাকরি নিয়ে যে পড়াশোনা করছে বা করার চিন্তা ভাবনা করছে, এই জায়গাটা একটু সমস্যা দেখতে পাচ্ছি। 7.5 বছর এই সমস্যাটা দেখা দেবে। লগ্নপতি শুক্র নিজেই লগ্নে বসে আছে, তৃতীয় শনি ভাতৃকারক গ্রহ খারাপ, চতুর্থে কেতু বসে আছে। আপনার শরীর কেমন আছে আগে বলুন? আমার শরীর ঠিক নেই, খুব একটা ঠিক নেই। ওই জন্য তো বললাম। ওটাই ওই জন্য ফোকাস করলেন। চতুর্থে কেতু বসে আছে, মাতৃস্থানটা ডিস্টার্ব পেয়ে গেলাম তো, বুঝলেন? হ্যাঁ বলুন। সপ্তমে বৃহস্পতি, অষ্টমপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, দ্বাদশে বুধ নিচস্থ হয়ে বসে আছে, দ্বাদশে বুধ নিচ, পঞ্চমপতি যেখান থেকে হায়ার স্টাডি, নবম ভাব পঞ্চম ভাব থেকে যে হায়ার স্টাডি বিচার করা হয়। আপনার মেয়ের প্রশ্নটা কি আছে বলুন? কেরিয়ার? মেয়ের হ্যাঁ আপনার মেয়ের কি কেরিয়ার নিয়ে চিন্তা বা ভাবনা বা প্রশ্ন? হ্যাঁ 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 হ্যাঁ। আমি আমাদের ল নিয়ে যদি মতো আইএসসি দিল, তো ল নিয়ে পড়ার চেষ্টা আছে। কিছু বলা যাচ্ছে? পারবে ওকে ল নিয়ে 100% হয়ে যাবে, লিখে রেখে দিন, আজ ডেট দিয়ে সমীর শাস্ত্রী বললো। সরকারি ট্রান্সফার একদম 100%। তবে সারাসাতিটা মাথায় রাখবেন, শনির সারাসাতি চলছে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পিরিয়ড। এই জায়গায় শনি, হ্যাঁ, আমি আপনার কাছে যদি যাই, আপনি কোথায় তার আমার বুকিং নাম্বার দুটো দেখুন স্ক্রিনে দেওয়া আছে, লিখে নিন। একটু কথা বলেন। আপনি কলকাতা কোথায় থাকেন? আমি মানিকতলা থাকি। আচ্ছা, আপনি আপনি বুকিং নাম্বার একটু ফোন করবেন, সব ডিটেলসে বলে দেবেন। সব বলে ঠিক দেবো, আছে? সময়টা একদম শেষ হয়ে গেছে গো, তার জন্য ক্ষমা চেয়ে দুটো মোবাইল নাম্বার লিখে নিন। হ্যাঁ, ভালো থাকবেন, রাধে রাধে। রাধে রাধে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা টিভি খুললেই ফোনে দেখবেন, ফেসবুক ইউটিউবে দুটোতেই প্রোগ্রামটা থাকবে। হ্যাঁ। আর আজকে একদম সময়ের শেষে চলে এসেছি, একদম। তাই আপনাদের বলবো বুকিং নাম্বার দুটো লিখুন, বুকিং নাম্বারে কথা বলেন শ্রী সমীর শাস্ত্রী সবার সাথে, রাত 8টা 9টায়, সকাল 8টা 9টায়,
9674625575 অথবা 9163269092 এই দুটো নাম্বারে। ডায়মন্ড হারবার, ফতেপুর, ফলতা দিঘির পাড়, বেহালা ম্যান্টন সানরাইজ, তারাপীঠে 16-17 অমাবস্যা উপলক্ষে থাকছেন, বহরমপুরে 13 তারিখ, মুর্শিদাবাদের লোকরা পাবেন, আর দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগরে নিয়মিত। ফোন করে নেবেন। আবার দেখা হবে সোম শুক্র সন্ধ্যে 7:15 লাইভ প্রোগ্রামে। শ্রী সমীর শাস্ত্রী থাকছেন সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ। শেষ রাধে রাধে, প্রোগ্রাম। সবাই ভালো নমস্কার, থাকবেন। রাধে রাধে। সোনার বাংলা।